সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। সম্প্রতি তোমরা সকলে জেনে থাকবে, বাড়ির যে রান্নার গ্যাস কানেকশান আছে সেই রান্নার গ্যাস কিন্তু ইকেওয়াইসি করতে হচ্ছে। আর এই ইকেওয়াইসি করার লাস্ট ডেট কিন্তু 16ই আগস্ট। আর এই 16ই আগস্টের মধ্যে যদি তুমি ইকেওয়াইসি না করে থাকো তাহলে কিন্তু নানান সমস্যার সম্মুখীন হতে হবে। তাই একেবারে কিভাবে তোমরা সহজভাবে ইকেওয়াইসি করবে সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো তোমাদেরকে বলে রাখি, একেবারে কিন্তু নিজেদের মোবাইল ফোন থেকে সহজ সরলভাবে কিন্তু তোমাদের বাড়ির যে রান্নার গ্যাস কানেকশান আছে সেটার সাথে ইকেওয়াইসি কিন্তু তোমরা আপডেট করতে পারবে বা ইকেওয়াইসি করতে পারবে একেবারে অনলাইনে। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। শুরুতেই তোমাদেরকে বলে রাখি, তোমরা তোমাদের নিজেদের মোবাইল ফোনে যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে চলে আসবে। আসার পরে তোমরা দেখতে পাবে সার্চ বলে একটি অপশান আছে নিচের দিকে। এই সার্চ অপশানে তোমরা একটা জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে উপরে তোমরা দেখতে পাচ্ছ যে সার্চ বলে একটি অপশান আছে। এই যে সার্চিং অপশান আছে, জাস্ট তোমরা এখানে লিখবে ইন্ডিয়ান অয়েল। জাস্ট ইন্ডিয়ান অয়েল বলে তোমরা এখানে টাইপিং করবে। ইন্ডিয়ান অয়েল টাইপিং করার সাথে সাথে তোমরা দেখতে পাবে এরকম একটি অ্যাপস চলে আসবে। এই অ্যাপসটি কিন্তু তোমাদের ইনস্টল করতে হবে। এই অ্যাপসের মাধ্যমেই কিন্তু তোমরা সহজ সরলভাবে তোমাদের ইকেওয়াইসিটা সম্পূর্ণ করতে পারবে। তো এটা কিন্তু এই অ্যাপসটা তোমরা ইনস্টল করে নেবে নিজেদের মোবাইল ফোন থেকে। তো এখানে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে কিন্তু এই অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে ওপেন অপশান আছে, জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করে দেবে। অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের এই যে ইন্ডিয়ান অয়েল অ্যাপসটা কিন্তু সরাসরি খুলে যাবে। খুলে যাওয়ার পরে এইবার তোমরা দেখতে পাবে এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে নেক্সট একটি বাটন আছে, এই যে নেক্সট, জাস্ট এই নেক্সট অপশানে তোমরা 3বার ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ফেস চলে আসবে। এই ইন্টারফেসে যে চেক বক্সটা আছে এই চেক বক্সটা অন করে দেওয়ার পরে এই ক্লোজ অপশানে তোমরা একটা ক্লিক করে দেবে। তো আমি এখানে চেক বক্সটা অন করে দিলাম এবং এই ক্লোজ অপশানে আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু ইন্টারফেসটি তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এইবার তোমাদের যে মূল কাজ হচ্ছে সেটা হচ্ছে এইখানে তোমরা দেখতে পাবে এই যে সার্চিং অপশান আছে তোমরা দেখতে পাচ্ছ। এই সার্চিং অপশানে তোমাদেরকে একটা ক্লিক করতে হবে। জাস্ট একটা ক্লিক করবে। ক্লিক করার পরে একটু নিচেই চলে আসবে, স্ক্রল ডাউন করে নিচেই চলে আসার পরে এখানে তোমরা দেখতে পাবে ইকেওয়াইসি বলে একটি অপশান আছে। জাস্ট এই অপশানে কিন্তু তোমাদেরকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে, দুটি অপশান আছে, লগ ইন টু ইন্ডিয়ান অয়েল অন, আর তার ঠিক নিচে তোমরা দেখতে পাচ্ছ নিউ অ্যাকাউন্ট ইয়েট রেজিস্টার। অর্থাৎ আমরা নতুনভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাই, অর্থাৎ রেজিস্টার করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই নিচের অপশানে ক্লিক করবে। আর যাদের অলরেডি রেজিস্টার করা আছে তারা কিন্তু এই লগ ইন অপশানে ক্লিক করে দেবে। ঠিক আছে, তো আমরা যেহেতু রেজিস্টার করব, নতুনভাবে ক্রিয়েট করছি, সেক্ষেত্রে আমরা এই রেজিস্টার অপশানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু দুটো ইন্টারফেস চলে আসলো। একটা হচ্ছে মোবাইল নাম্বার ইনপুট করতে হবে, দ্বিতীয়টা ইমেল আইডি। এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিলে কোনো ক্ষতি নেই। তারপরে এই চেকবক্সটি অন করে দেওয়ার পরে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। ইতিপূর্বে কিন্তু আমি একটি ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওতে কিছু অস্পষ্ট আছে, তার জন্য আবার ভাবলাম যে ফ্রেশ করে একটু ভিডিওটা বানিয়ে দিই যাতে তোমাদের অনেক উপকারে আসে। তার জন্য কিন্তু আমি আবার একটি ভিডিও আপলোড করছি ফ্রেশভাবে। তো এইখানে কিন্তু যে মোবাইল নাম্বার দিয়ে তোমরা গ্যাসটা বুকিং করো সেই মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করতে হবে। তো আমরা এখানে সেই মোবাইল নাম্বারটা ইনপুট করে দেবো। তো আমরা কিন্তু এখানে মোবাইল নাম্বারটা ইনপুট করে দিচ্ছি। এবার আমরা চেক বক্সটা ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পরে আমরা এই জাস্ট কন্টিনিউতে একটা ক্লিক করব। তো এই কন্টিনিউতে আমরা একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু ওই ব্যক্তির ফার্স্ট নেম এবং সার নেম অর্থাৎ লাস্ট নেম এখানে শো করবে। শো করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে রেজিস্টার অপশান আছে, এই রেজিস্টার অপশানে একটা ক্লিক করে দেবো।
ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাবে পরবর্তী এরকম একটি ইন্টারফেস তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে যে মোবাইল নাম্বারটা আমরা ইনপুট করেছিলাম সেই মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে এবং 8টা ডিজিট অর্থাৎ 8 ক্যাপচার কোড দিয়ে আমাদেরকে একটা পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পরে এই যে ক্রিয়েট পাসওয়ার্ড লেখা আছে, জাস্ট এই অপশানে আমাদেরকে একটা ক্লিক করতে হবে। ঠিক আছে? তো আমরা এখানে কিন্তু ওটিপিটা ইনপুট করে দিয়েছি। দেওয়ার পরে আমরা কিন্তু 8 ক্যাপচার কোড দিয়ে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করেছি এবং কিভাবে পাসওয়ার্ডটা তোমরা বানাবে সেটা কিন্তু ডেমো এখানে লেখা আছে, তোমরা দেখে নেবে। ঠিক আছে? প্রথমে তোমরা নাম দেবে, তারপরে ইয়ার্স জন্মসাল দিয়ে একটা বা হ্যাশ বা স্টার মার্কস ইত্যাদি তোমরা একটা কোড বসিয়ে দেবে। বসিয়ে দিয়ে কিন্তু 8 ক্যাপচার দিয়ে একটা তোমরা তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করবে। এবার আমরা সরাসরি এই যে ক্রিয়েট পাসওয়ার্ড আছে, ক্রিয়েট পাসওয়ার্ডে একটা ক্লিক করে দেবো। ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে তোমরা এখানে যে অ্যানাবেল নাও অপশান আছে, জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখন যে আমরা পাসওয়ার্ডটা ক্রিয়েট করলাম সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসাতে হবে এবং মোবাইল নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে এই যে লগ ইন অপশান আছে, জাস্ট এই লগ ইন অপশানে আমরা একটা ক্লিক করে দেবো। তো আমরা কিন্তু এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি, দেওয়ার পরে পাসওয়ার্ডটা এখানে ইনপুট করলাম। এবার জাস্ট লগ ইন অপশানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং তোমরা দেখতে পাবে অ্যাকাউন্ট হোল্ডারের নামটা কিন্তু ঠিক উপরে তোমরা দেখতে পাবে এইখানে কিন্তু লেখা আছে। ঠিক আছে? এবার আমাদের মূলত ইকেওয়াইসিটা কীভাবে করবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট হোল্ডারের নাম লেখা আছে। তো তোমরা কিভাবে বুঝবে যে এই ব্যক্তির ইকেওয়াইসি করতে হবে। তো এই যে চিহ্নটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটি রোবটের চিহ্ন আছে, অর্থাৎ মানুষের একটি ডিপি দেওয়া আছে। জাস্ট এই ডিপিতে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার পরে একটু নিচে চলে আসবে, স্ক্রল ডাউন করে নিচে আসার পরে এই যে কানেকশান ডিটেলস আছে এইখানে জাস্ট তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার পরে ওই ব্যক্তির সমস্ত কিছু কিন্তু এখানে শো করবে। শো করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ইকেওয়াইসি স্ট্যাটাস বলে একটি অপশান আছে। তো এই ইকেওয়াইসি স্ট্যাটাসটা কিন্তু ক্লোজ হয়ে গেছে জানুয়ারি 3 জানুয়ারি 2025। সেক্ষেত্রে কিন্তু আবার নতুন করে ইকেওয়াইসি করতে হবে। তো কিভাবে করবে, এইখানে তোমরা একটা দেখতে পাচ্ছ রোবট চিহ্ন আছে এবং স্ক্যানের একটা চিহ্ন আছে। জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে ডাইরেক্ট এরকম একটি ইন্টারফেস তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা চেক বক্স আছে। জাস্ট এই চেক বক্সটা তোমরা অন করে দেবে। অন করে দেওয়ার পরে এইখানে তোমরা দেখতে পাচ্ছ ফেস স্ক্যান বলে একটি অপশান আছে। জাস্ট এই অপশানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো তোমাদেরকে বলে রাখি, এখানে ফেস অথেন্টিফিকেশন করার জন্য তোমাদেরকে এই যে আধার ফেস আইডি এই অ্যাপসটি কিন্তু তোমাদেরকে ইনস্টল করতে হবে। তোমরা প্রথম থেকে ইনস্টল করতে পারো বা তারপরেও তোমরা ইনস্টল করলে কোনো ক্ষতি নেই। তো এই যে ডাউনলোড অপশান আছে, জাস্ট এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবে। যেহেতু আমার ইনস্টল করা নেই সেক্ষেত্রে এই ডাউনলোড অপশানে আমাদেরকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাবে গুগল প্লে স্টোরে কিন্তু এই আধার ফেস অথেন্টিফিকেশনটা শো হবে। এখান থেকে কিন্তু তোমরা ইনস্টল করে নেবে। তো আমি এখান থেকে ইনস্টল করে নেব। তো আমি কিন্তু আধার ফেস আইডি অ্যাপসটা কিন্তু ইনস্টল করে নিয়েছি। করে নেওয়ার পরে আবার পুনরায় এই যে ডিপি আছে এই ডিপি অপশানে আমি চলে আসব। ঠিক আছে? আসার পরে আমি একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে যেখানে আমরা গিয়েছিলাম লেখা ছিল কানেকশান ডিটেলস, তো এইখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে নিচে চলে আসব। আসার পরে তোমরা এখানে দেখতে পাবে লেখা আছে ক্লোজ বলে একটি অপশান আছে, তার ঠিক নিচে একটি রোবট চিহ্ন আছে এবং স্ক্যান চিহ্ন আছে। জাস্ট এই অপশানে আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখান থেকে এই যে চেক বক্স আছে এই চেক বক্সটা আমরা অন করে দেব। অন করে দেওয়ার পরে এই যে ফেস স্ক্যান আছে এই অপশানে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এই অনলি দিস টাইমে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে 1 থেকে 5 পর্যন্ত কিন্তু এখানে কাউন্টিং হবে। কাউন্টিং হওয়ার পরে কিন্তু তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তোমরা দেখতে পাবে বেশ কয়েকটি অপশান কিন্তু মেথড এখানে শো হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ চশমা পরে কিন্তু ফেস অথেন্টিফিকেশান কানেক্টেড হবে না। তারপরে কিন্তু তোমাদের চোখটা আপ ডাউন করতে হবে এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু তোমাদের ভালো উজ্জ্বল ছবি থাকতে হবে, অর্থাৎ লাইট থাকতে হবে এবং বেশ কিছু মেথড এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে? এইগুলো তোমরা
একটু খেয়াল করবে। তারপরে এই যে চেক বক্স আছে এটা অন করে দেবে, দেওয়ার পরে এই প্রসেসটা একটা ক্লিক করে দেবে। তারপরে তোমরা এই যে গোলাকার চিহ্নটা আছে এই চিহ্নটার দিকে তাকাবে, চোখটা একটু মেলাবে এবং ঘাড় মাথা একটু আপ ডাউন করবে। করার পরে যখন সবুজ হয়ে যাবে, সবুজ অবস্থায় কিছুক্ষণ থাকবে, তারপরে কিন্তু সেটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তার ডাটা কিন্তু সমস্ত ডাটাটা কিন্তু এখানে শো করছে। এবার জাস্ট এই যে সাবমিট অপশান আছে এই সাবমিট অপশানে তোমাদেরকে একটা ক্লিক করতে হবে। তবে এই সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু সাবমিট হচ্ছে না, 1 থেকে 2 বার তোমরা ট্রাই করবে, কারণ এই মুহূর্তে কিন্তু সার্ভারের অনেক প্রবলেম আছে, সেক্ষেত্রে 1 থেকে 2 বার তোমরা ট্রাই করবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু সাবমিট হয়ে গেছে। হওয়ার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ কনফার্মেশন ইওর ইকোয়াইসি হ্যাজ বিন সাবমিট। তো এইভাবে কিন্তু তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে সরাসরি ইকোয়াইসি আপডেটটা করতে পারবে। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু নিজেদের মোবাইল ফোন থেকে খুব সহজে কিন্তু তোমরা ইকোয়াইসিটা আপডেট করতে পারবে বা কমপ্লিট করতে পারবে। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।